আর আবদুল্লাহর জন্য দেবদানে দিয়েছিলাম 50,000 টাকা। আমি আব্দুল্লাহ 60 লাখ টাকা খরচ করলে পাইছি তো 3 কোটির উপরে। খুব খুশি বাবা। দূর আমার দ্বারা হইবে নাই, আমি কি পারব নাকি? আপনার টাকার লস এবং আমারও পেটের রুজি রোজগার কইবা যাব। আছেন আমার আল্লাহ। আব্দুল্লাহ সিনেমাটা বানাইছিলেন, কত টাকা খরচ হয়েছিল? 60 লাখ টাকা খরচ করলে তো 60 লাখ টাকা। 8 টাকা। আর পাইছিলেন কত? হ্যাঁ পাইছিলেন কত? পাইছি তো 3 কোটির উপরে। 3 কোটি। হ্যাঁ ওই সময়ে অন্যান্য যে নায়করা আছিল তাদেরকে নিয়ে ছবি বানাইতে কত টাকা খরচ হইত? ওই সময় মান্না বোধহয় 2 লাখ নিত, আর 3 লাখ নিত। আর জসিম তার 3 লাখ 4 লাখ নিত। উজ্জ্বল বয় আসলো 2 লাখ 3 টাকা নিত। এরকম 3 লাখ টাকার উপরে কোনো হিরো ছিল না। এই বিলটারে কত দিছিলেন আব্দুল্লাহর জন্য? আর আবদুল্লাহর জন্য দেবদানে দিয়েছিলাম 50,000 টাকা। আচ্ছা, 50,000 টাকা। খুব খুশি বাবা। এই ঘর থেকে ওই ঘরে আসে, ওই ঘর থেকে এই ঘরে আসে। দেখো আমার নাদিরাল বকুল আসে 50,000 টাকার বান্ডাল নিয়ে আইজে দিল। হ্যাঁ ওই আমি তারপরে কয় টাকা কি ফেরত দিতে হইব নেই মিয়া ভাই? কেন? দূর আমার দ্বারা হইবে নাই, আমি কি পারব নাকি? হাঁটার ফল পড়ব এই ছবিটা। আপনার টাকার লস এবং আমারও পেটের রুজি রোজগার কইবা যাব। আপনি এগুলি করেন না, আমার আর দরকার নাই। আমি ছবি কইরা দেই, তারপরে দেখাইব। এরকম ছিল। আর এখন কমেডিয়ান না, কত কমেডিয়ান না, কমেডিয়ান না, কত দিবেন? পরে দেখে মানুষ হাসো না, কাঁদো না, হাসো না। পরে টাকা দিয়ে লইতেব, আগেই টাকা। এই হলো কথা। তাহলে যাক, অনেক কথা বললাম। আমি যদি পড়ে যাই, এখানে আসবেন। আমার স্মৃতি সৌধা এখানেই হবে। প্রেমবেলায় আবার শেষ থেকে না, এটা প্রেমবেলা রাখছি নাম, শেষ থেকে না আমার এখানে আসবেন। আর একটা কথা, যেটা আমি বীর মুক্তিযোদ্ধা, আমার গার্ডার অনার দিব, ওখানে সেলুট দিব। এটা আমার শান্তি। মানুষ, গ্রামের মানুষ দেখো নাদের কান কালো অপরাধরা বীর মুক্তিযোদ্ধা ছিল, প্রযোজক